আমাদের বিরুদ্ধে কাজ করতেছে, যেটা পরিষ্কার। আমরা এখানে যে কারণে সমবেত হয়েছি সেটা খুবই উদ্বেগজনক একটি বিষয়। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবদান, দক্ষতা, অভিজ্ঞতা ও দীর্ঘদিনের শ্রমকে চরমভাবে অস্বীকার করা হয়েছে। শিক্ষা ও শিল্প খাতকে তথা দেশের এবং দেশের সার্বিক উন্নয়নকে বাধাগ্রস্ত করে, যার দায়ভার সম্পূর্ণভাবে চাই, তারপরেও আমরা তোমাদের পাশে আছি। বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে চায় তখন এক যায়, তাহলে পুরো বাংলাদেশের অর্থ। আমি ডিপ্লোমায় থেকে যখন ভর্তি হয়েছি তখন তারা মব সৃষ্টি করছে, সন্ত্রাস সৃষ্টি করছে, কিন্তু তারা আমরা তো সেটাও বন্ধ হয়ে যায়। তাহলে আমাদের প্রতিষ্ঠানগুলো সরকার কেন আমাদের বারবার রাস্তায় নামতে হবে? আমরা প্রতি মাসে নেমে আসছি, আমাদেরকে বাধ্য করবেন না রাস্তায় নামাতে। কারিগরি শিক্ষায় শিক্ষিত ব্যাপক জনগোষ্ঠীর জন্য প্রকৌশল ডিপ্লোমা, এই ডিপ্লোমা প্রকৌশল এবং আমরা এখানে যে কারণে সমবেত হয়েছি সেটা খুবই উদ্বেগজনক একটি বিষয় নিয়ে। সেটি হলো আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা ব্যবস্থা। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাংলাদেশ আইডিবি পাবনা জেলা শাখা গভীর উদ্বেগের সাথে জানাচ্ছে যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষা ব্যবস্থা ও পেশাকে ধ্বংস করে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবদান, দক্ষতা, অভিজ্ঞতা ও দীর্ঘদিনের শ্রমকে চরমভাবে অস্বীকার করা হয়েছে। এটি কোনোভাবেই নিরপেক্ষ, জনস্বার্থমূলক এবং কারিগরি। বাংলাদেশের অলিতে গলিতে প্রত্যেকটি ঘরে ঘরে তৈরি হয়েছে, জন্ম নিয়েছে। আর একটি কালো অবৈধ যদি প্রজ্ঞাপন হয়, আমরা ঘরে থাকবো না। আমরা প্রত্যেকটা অফিস আদালতের প্রত্যেকটা বিএসসি ইঞ্জিনিয়ারদের আমরা কঠোর হস্তে দমন করতে চাই। আমার ছোট ভাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বলছি, তোমরা আর ঘুমিয়ে থাকবে না। আমরা যদিও একটি চেয়ার পেয়ে যাই, তারপরেও আমরা তোমাদের পাশে আছি। তোমাদের রক্তে এই ইঞ্জিনিয়ারদের কঠোর দমন নিপীড়নের অগ্নি বিস্ফুলিঙ্গ চালিয়ে দাও। নেক্সটের প্রত্যেকটি প্রোগ্রামে যেন আমরা অটুট ভাবে থাকতে পারি, এই বক্তব্য রেখে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। মুক্তি চাই। আপনারা এই প্রথম থেকে, আমি ডিপ্লোমায় থেকে যখন ভর্তি হয়েছি তখন থেকে দেখছি কিছুদিন পর পর আমাদের রাস্তায় আসতে হয়। কেন কেন আমরা বারবার আপনাদের ষড়যন্ত্রের শিকার হই? কেন আমরা ল্যাব, আমরা ওয়ার্কশপের কাজ ফেলে, আমরা পড়ালেখার টেবিল ফেলে, পরীক্ষার হল ফেলে কেন বারবার আমাদের রাস্তায় আসতে হয়? এটা কেন আমাদের করতে হয়? এটার সুরাহা দরকার এবং ফাইনালি চূড়ান্তভাবে একটা সুরাহা। আমরা একটা সমাধানকৃত বিষয় নিয়ে কেন বারবার রাস্তায় নামছি? তারা কেন বারবার একটা সমাধানকৃত বিষয় নিয়ে রাস্তায় নামিয়ে তুলছে আমাদেরকে? তাদের জন্য বিভিন্ন পদ উন্মুক্ত আছে, কিন্তু আমাদের জন্য কেবল একটি পদ উন্মুক্ত আছে চাকরিতে। আমরা তো সেটাও বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের প্রতিষ্ঠানগুলো সরকার বন্ধ করে দিক। আমরা বারবার রাস্তায় নামতে চাই না, আমাদের স্টুডেন্টদের নিয়ে আমরা প্রতিষ্ঠানে থাকতে চাই। তুলছে আপনারা আসুন, ডিপ্লোমায় ভর্তি হন, তারপর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে ঢুকুন। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্ট কেবলমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ছিল, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের থাকবে। এটা আমাদের অধিকার, আমরা আমাদের অধিকার ছাড়বো না। অধিকার আদায় করার মানে অন্যজনের অধিকার হরণ করা নয়। আমাদের জিনিস আমরা ছাড়বো না, আমাদের অধিকার আমরা ছাড়বো না। অধিকার মানে আমি আবারও বলছি, অন্যের অধিকার হরণ করা নয়। আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা স্টেবল হন, আমাদের সমস্যা নাই, কিন্তু আমাদের অধিকারে আমরা বিন্দু পরিমাণ ছাড় দেবো না। ইনশাআল্লাহ আমরা এই হুঁশিয়ার সরকারের মাধ্যমে পুষিয়ে দিতে চাই, আমাদের অধিকার আমরা ছাড়বো না। নির্বাচনের আগে নির্বাচন বানচাল করার জন্য একটি